আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম আজ নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। এখন থেকে চিন্তা করতেছি রেগুলার ব্লগ ভিডিও দেব। সবাই আমার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ রান্না করতে চলে এসেছি আপনাদের ভাইয়ার ছুটির দিন। তো কালকে তো আমি দেখেছেন, কালকে একটা ভিডিওতে আমি ডাটা কিনে নিয়ে আসছিলাম। তেমন একটা শাকসবজি পছন্দ হয়নি, কারণ এখানে শাকসবজি কিনতে গেলে মাছের সাথে মিলাইতে পারতেছিলাম না। আর আপনাদের ভাইয়া বলতেছে তুমি যতদিন থাকবা আমাকে শুধু শাকসবজি খাওয়াবা, তেমন একটা মাছ মাংস আমার খেতে ইচ্ছা করে না। কারণ সে সৌদিতে আসার পর থেকেই এই 2.5 বছর যাবৎ সে বলতেছে মুরগি আর গরুর মাংস খেতে খেতে আমার একদম ভালোই লাগে না। আর সত্যি বলতে পুরুষ মানুষের তো এসব রান্নার ধৈর্য নাই, তাই না? শাকসবজি বাছা কাটা, তারপর রান্না বান্না, এসব রান্নার কাজ হচ্ছে মেয়েদের, তাই না? আমাদের যতটুকু ধৈর্য কুলায় রান্না বান্না সব কিছু মিলিয়ে মিলিয়ে রান্না করাটা এতটা তো ওদের ধৈর্য কুলায় না। ওরা শুধু মুরগি আর গরু গোস্তটা একদম শর্টকাটে রান্না করতে পারে, পুরুষ মানুষ বলে কথা। তো এই তরকারিটা আমার হয়ে গেছে, ধন্যবাদটা দিয়ে দিচ্ছি। এখানে টমেটো, চিংড়ি মাছ, আলু আর ডাটা দিয়ে রান্না করেছি। তরকারিটা দেখতে মাশাআল্লাহ যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু টেস্টটা অনেক অনেক ভালো হয়েছিল। কারণ বয়সটা যেহেতু আমি পরের দিন দিচ্ছি। আর আপনাদের ভাইয়া তো তরকারিটা খেয়ে বলতেছে যে আমার জন্য কালকে একটু রেখে দিও, আমি কালকে আবার এসে ডিউটি শেষ করে এটা দিয়ে খাবো আল্লাহ বাঁচালে ইনশাল্লাহ। যেহেতু আপনাদের ভাইয়া একবেলা ভাত খায় আর আমিও তার সাথে একবেলাই ভাত খাই, আমরা সকলে নাস্তা করি। আর যেহেতু 5টা পর্যন্ত ডিউটি করে আপনাদের ভাইয়া 5টা বাজে চলে আসলে আমরা একসাথে দুপুরে লাঞ্চটা করি আর রাতের হালকা পাতলা নাস্তা করি, এই আর কি। তো এইদিকে আমি কক মুরগি বসিয়ে দিয়েছি, আলু ফ্রাই করে নিলাম, একটু সামান্য 1 চিমটি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে। আর কক মুরগিটা সিদ্ধ হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দিছি। এই আলুটা দিলে আপনাদের ভাইয়া শুধু আলুটার জলটাই খাবে, কারণ ওর মুরগি মাংসর প্রতি তেমন একটা রুচিই নেই। আর আমার এই কক মুরগিটা খুবই ফেভারিট, আমি দেশি মুরগি আর কক মুরগিটা সবসময় খেয়ে থাকি। তো এখানে আসছি পর থেকে আপনাদের ভাই আমার জন্য কক মুরগি আনে, মাঝে মাঝে ওর জন্য ব্রয়লার এনে ওকে মানে চিকেন ফ্রাই করে দেই, ওইটা আবার একটু খেতে পছন্দ করে নাস্তা হিসাবে। তো আমার রান্না আজকে এই পর্যন্তই। যেহেতু আপনাদের ভাইয়ের ছোটে, আর বললাম না যে একবেলা ভাত খাই দুইজনে, তেমন একটা তরকারি লাগে না। একদিন রান্না করলে আমাদের 2 দিন চলে যায়। তো রান্নাটা প্রায় হয়ে গেছে, যেহেতু আলু ফ্রাই করে দিচ্ছি আর মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন জল দিয়ে দিচ্ছি, আজানও দিয়ে দিচ্ছে, গোসল করে ঘর মুছে নামাজ পড়ে দেন খেতে বসবো। আজকে আপনাদের ভাইয়ের ছুটির দিন। ছুটির দিনের সময়গুলো না কোন দিক দিয়ে জানি কোন দিক দিয়ে চলে যায়, টেরই পাই না। আর এসেছি দেখতে দেখতে সময়ও চলে যাচ্ছে কোন দিক দিয়ে, টেরও পাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।